এটা কি কোনো ফাইজলামি? সংসদ কি কোনো ছেলে খেলা? সংসদ কি হচ্ছে চায়ের দোকান যেখানে যা ইচ্ছা তাই করা যাবে? দিনে দিনে আমরা একটা অলস, অথর্ব, পঙ্গু জাতিতে পরিণত হচ্ছি। কারণ আমাদের সামনে যত রকমের দুর্নীতি ঘটুক, যা কিছুই ঘটুক, আমরা প্রোটেস্ট করি না, আমরা এটা নিয়ে কথা বলি না। কেন কথা বলি না? আমাদের পরিবারের কি হবে, আমাদেরকে অনলাইনে গালাগালি করা হবে, এই হবে সেই হবে, সেই সব ভয়ে আমরা মুখ খুলি না, কথা বলি না, প্রতিবাদ করি না। কিন্তু দিন শেষে আমাদেরই ক্ষতি হয়। সেই জন্য আমার কাছে মনে হয় এনসিপি সংসদকে যেরকম একটা ছেলে খেলা পেয়েছে, তারা যদি মনে করে যে বিএনপিকে অপমান করার জন্য এসব আবল তাবল মানুষকে মনোনয়ন দেওয়া হবে, এটাও তো এক ধরনের মেনে নেওয়ার মতো বিষয় না। আমরা কেন এই বিষয়টাকে মেনে নিব? এটা কি কোনো ফাইজলামি? সংসদ কি কোনো ছেলে খেলা? সংসদ কি চায়ের দোকান যেখানে যা ইচ্ছা তাই করা যাবে? আমি এখন বুঝতে পারতেছি ইসি কেন ওদেরকে নিবন্ধন দিতে চায় না। আসলে ইসির উচিত ছিল, ইলেকশনের কমিশনের উচিত ছিল এনসিপি কে নিবন্ধন না দেয়। এদেরকে নিবন্ধন দেওয়ার পরে এরা ফাইজলামি শুরু করছে, এরা স্টুডেন্টের নামে আসলে সন্ত্রাসী পড়ানো করছে। আমার এখন ডাউট এরা আসলেই ছাত্র ছিল কিনা, নাকি এরা আসলে সন্ত্রাস থেকে এখন এই দেশটাকে নিয়ে এইসব হাবিজাবি করে নিজেদের পকেট ভরে আমাদেরকে ক্ষতির সম্মুখীন করছে, দেশের মধ্যে একটা ডিজাস্টার অবস্থা করেছে। এদিকে জামাত ইসলাম নারীদেরকে নিয়ে যা ইচ্ছা তাই করতেছে, নারীর চরিত্র হনন থেকে শুরু করে, নারীর অধিকার খর্ব করা থেকে শুরু করে যা মনে চায় তাই করতেছে। আরে ভাই, আপনারা যদি এখনই এই কাজটা করেন, সামান্য একটা কেক আপনাদের সহ্য হয় না, সামান্য একটা কেকের লোভ আপনারা সামলাতে পারেন না, ক্ষমতা সামলাবেন কিভাবে? যখন আপনাদেরকে ক্ষমতা দেয়া হবে তখন আপনারা লুটপাট করবেন না, সেটার গ্যারান্টি কি? সেটার তো কোনো গ্যারান্টি নাই। যা মনে চায় তাই করতেছেন। বাংলাদেশের মধ্যে একটা মানুষ নাই যেটা নিয়ে কথা বলবে। আমি প্রত্যেকটা নারীকে রিকোয়েস্ট করব যে আমরা 52% নারী, পুরুষের তুলনায় আমাদের সংখ্যাটা বেশি। নারীদেরকে বলবো আপনারা এগিয়ে আসেন, তাহলে এইসব পুরুষ জাতি দমে যাবে। আদারওয়াইজ আমরা পারবো না। আমাদের দেশটাকে আমাদেরকে রক্ষা করতে হবে।